ম্যাক্সিমাম কোম্পানিগুলোই তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে খুব বেশি মেগাপিক্সেল ইউজ করে না। কেন জানেন? আসলে মেগাপিক্সেলের উপরে কখনোই ক্যামেরার কোয়ালিটি নির্ভর করে না। পিকচার কোয়ালিটি নির্ভর করে একটা ভালো মানের লেন্স, কম অ্যাপারচার এবং সফটওয়্যার অপটিমাইজেশনের উপরে। আর এই কারণেই দেখবেন ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 8 মেগাপিক্সেল অথবা 10 অথবা 12 মেগাপিক্সেলের ভিতরেই কিন্তু তারা তাদের ক্যামেরাগুলো ইউজ করে। স্যামসাংয়ের এই নতুন ডিভাইসে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের ভ্যারিয়েবল 1.5 টু 2.4 অ্যাপারচার এবং সাথে থাকছে 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এই দুইটা ক্যামেরাই আমরা বিগত ফ্ল্যাগশিপগুলোতে দেখেছি, তবে নতুন হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। আর এই আল্ট্রা ওয়াইড লেন্সটা আসলে খুবই চমৎকার, যা ফোন ফটোগ্রাফিকে একটু নতুন মাত্রায় নিয়ে এসেছে। আপনি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে 123 ডিগ্রি পর্যন্ত ক্যাপচার করতে পারছেন। শুধু পিকচারই না, আপনি ভিডিও করতে পারবেন। S10 প্লাসের ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচার এবং 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। S10 প্লাস এই ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট স্মার্টফোন যার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনের ভিডিও করতে পারছেন। ব্যাক ক্যামেরা দিয়ে 4K সাথে সাথে আপনি HDR10 প্লাস পর্যন্ত ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও থাকছে সুপার স্টাডি মোড, যা দিয়ে আপনি অনেক ভালো মানের স্টেবল ফুটেজ ক্যাপচার করতে পারবেন। আমি S10 প্লাস দিয়ে বিভিন্ন মুডে ছবি ক্যাপচার করেছি, যাতে আপনারা খুব ভালোভাবে S10 প্লাসের ক্যামেরা সম্পর্কে ধারণা পান। আর বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই S10 প্লাস ক্যামেরা আপনাদেরকে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। I'm gonna try. Cute as hell, baby, hotter than flames.